গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে ফ্রাইডে, আজকে আমার ছুটির দিন। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন বাজে 11টা। আর এবার আমরা ঘুরতে বেরোবো আজকে অনেক দিন পর, কারণ এত কাজের চাপ, মানে লিটারালি টাইমই হয় না একদিনও ঘুরতে বেরোনো বা কিছু। তো আজকে একটু ফাঁকা দিন পেয়েছি, তো আজকে ঘুরতে বেরোবো। শুভজিৎ আসবে, রাতুলদাও আসবে, তো ওরা দুজন থাকবে। আর যাই না কে যাবে, আপাতত 3 জন ফিক্সড আছি, তো একটু ঘুরতে ঘুরতে বেরোবো। আজকে দিনটা একটু অন্যরকম ভাবে কাটাবো। আর আমি চা নিয়ে চলেছি, চাটা শেষ করি, ততক্ষণ ওরা চলে আসবে, দেন বেরোবো। বাকি কথা বেরিয়ে হচ্ছে। ঘড়িতে বাজে একদম 12:30। আর আমরা তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছিলাম, আমাদের কিছু কাজ ছিল। আর এখন দাঁড়িয়ে আছি সুস্তানি মোড়ে, রাতুলদার জন্য ওয়েট করছি। রাতুলদা কতক্ষণে আসবে আমি জানি না, বাট আমার খিদে পেয়ে গেছে। তো আমি বাড়ি থেকে একটা দইয়ের প্যাকেট নিয়েছিলাম, দুধে খাই। দাদা আসুক ততক্ষণ। তো এটা হচ্ছে আশীর্বাদ স্বস্তির মিষ্টি দই, যেটা রিসেন্টলি আশীর্বাদ মালদায় লঞ্চ করেছে তাদের ডেয়ারি প্রোডাক্ট আশীর্বাদ স্বস্তি, সেটার মিষ্টি দই এটা। আর এটা কিন্তু আমি এর আগেও ট্রাই করেছিলাম, বাট এটা দারুণ খেতে। তো খাই এটা, এখন খেয়ে পেট ভরে, ততক্ষণে রাতুলদা আসুক। ও দেখো চলে এসেছে দাদা, রাতুলদা চলে এসেছে। হ্যালো, খিদে পেয়েছে, খাবো। আজকে আমাদের সাথে ঘুরতে যাচ্ছে আত্মগুলো। কোথায় যাচ্ছি দাদা আমরা? কালিয়াচক। ঠিক আছে, ভাবলাম ঠান্ডা লাগবে, দেখ না জ্যাকেট ব্যাকেট পরে চলে এসেছি, গরম লাগছে। মানুষের থেকে বেশি এরাই রাস্তা পার করে সারাদিন। বেরিয়েছিলাম একটা জায়গার জন্য, বাট অ্যাকচুয়ালি জানি না আমরা কোথায় যাচ্ছি, এমনি বেরিয়ে গেছি। তো এখন আমাদের গাড়ি এক্সচেঞ্জ হচ্ছে, রাতুলদা সুইজে গাড়ি নিয়েছে। আমি একটা ফার্স্ট টাইম হাইওয়েতে অ্যারক চালাই। পিছনের সিটটা এতটা উঁচু, বাট এই উঁচু সিটটাতে আমাকে এখন বসতে হবে। দোতলা উঠে গেছি, দোতলা। চলো হয়ে যাক। হ্যাঁ, উঠে গেছি আমি। তো আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড কারের দোকান। তো এখানে অনেক ধরনের কার রাখা আছে। আর এই কালারটা দেখে আমরা দাঁড়ালাম, জাস্ট পুরো অরেঞ্জ কালারের। আমার কার সম্বন্ধে একদম নলেজ নেই, তো আমি কিছু বলছি না। বাকি এখানে সমস্ত কার টারগুলো আছে, ওরা দেখছে। বিভিন্ন ধরনের কার আছে, ফর সেল। আমার সামান্য এই গাড়িটার পিছন দিকে উঠে মনে হচ্ছে আমি উড়ে যাচ্ছি। আর রাস্তায় লিটারালি লোকজন উড়ে যাচ্ছে হেলমেট ছাড়া। এদের কি ভয় ডর নেই? মানে কি বলবো, আমার তো ওইটুকুতেই ভয় লেগে যায় যে আমি এত উঁচুতে বসে আছি, আর এরা কেমন ভাবে গাড়ি চালাচ্ছে রাস্তায়, যা তাই। সত্যি ভয় ডর কারোরই নেই। আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, আর বাইকে যাচ্ছি তাই খুব একটা ঠান্ডাও লাগছে না, মানে মিলিয়ে সেটা ওয়েদার আছে, বেশ ভালো। তো আমরা আবার বেরোই এখান থেকে, দেখি আবার নেক্সট কোথায় গিয়ে দাঁড়ানো যায়। এই দেখো কিভাবে গাড়ি চালাচ্ছে, দেখো জাস্ট এভাবে এখানে গাড়ি চালানো হয়। একটা জায়গায় এসে দাঁড়ালাম, আর এখানেও প্রচুর কার আছে, অনেক কার আছে, সুইফট কি সব গাড়ি আছে। তো দাদারা ঢুকলো। আর ব্যাপারটা হচ্ছে এমন দিন আমরা বেরিয়েছি যে আজকে সবই বন্ধ, আর সবাই এখন এখানে নামাজ পড়তে গেছে। তো একটু সমস্যা হচ্ছে, বাট ঠিক আছে, অন্য আরেকদিন আবার আসা যাবে ঘোরার জন্য। তো ওরা দেখি কি করতে এসেছে। এখানে যেমন ক্রেটা আছে 2022-এর মডেল, তারপরে ডিজায়ার আছে, এদিকে আছে এটা 2020। সামনে ক্রেটার দাম কত? সাদা কালারের সব 2019, 2020, 2022-এর গাড়ি সব। ওই একটা ক্রেটা আছে ওদিকে, এদিকে একটা আর্টিকা আছে। ওইলা লাখ খানেকের মধ্যে পাওয়া যাবে। আর ওই যদি 14, 15, 13, 14, 15 নাও তাহলে 1.5 লাখ। 13 মানে 2 লাখ।
পাওয়া যাবে। আজকে এতক্ষণ ধরে ঘুরে যাচ্ছি আর আমার এক্সেস খিদে পেয়ে গেছে। অনেকক্ষণ আগে বেরিয়েছি আর সেরকম কিছু খেয়েও বেড়াইনি। রাস্তায় ভাবলাম দইটা খাবো, সেটাও হলো না। তো ওরা কথাবার্তা বলছে আর এখানে সমস্ত গাড়িগুলো কিন্তু একটু কমের মধ্যে পাওয়া যায়। 80, 1 এগুলোর মধ্যে গাড়ি চলে আসে অনেক সময়। তো এখন এখান থেকে বেরোবো, ওদের কথাবার্তা হয়ে গেলে দেন কোথাও খেতে যাবো। আমি রাস্তায় কাকাকে দেখতে পেয়েছিলাম, কাকা এক কাপ চা দাও তো। চা খাই একটু। মশলা দিব? সব দাও। কত করে? এরা আবার ঢুকে গেছে একটা দোকানে, ততক্ষণ আমি একটু চা খাই। তো আমি আমার চা তো পেয়ে গেছি আর একা একা দাঁড়িয়ে চা খাচ্ছে। এই বাইক লাভার আর কার লাভারদের সাথে আসলে এরকমই হয়, ওরা কার দেখে যাচ্ছে, আমি একা একা রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছি। আর এই জায়গাটা দেখো, সব মাধ্যমিকের টুকলি পড়ে আছে গাইস। রাস্তা তো উঠছে, প্রচুর উঠছে, এদিক ওদিকে সব যাচ্ছে আর টুকলিগুলো ফেলতে ফেলতে যাচ্ছে। এই দেখো দেখো কিভাবে উঠছে, দেখো কাগজপত্র কিভাবে উঠছে, উঠছে দেখো না, উঠছে দেখো একদম। পুরো চারিদিকে টুকলি টুকলি হয়ে গেছে, টুকলিময়। One eternity later. অরিকে আমরা তুলে নিয়েছি, অরিকে তুলে নিয়েছি। হ্যাঁ নামি। তো ফাইনালি আমরা এসে গেছি। কোথায় এসেছি? দি গ্র্যান্ড এম্বাসির বাইরে আপাতত দাঁড়িয়ে আছি। দিল্লাদাকে বলা হয়েছে কমিও আসছে, কমি হয়তো আসতে চাইবো, বা দাদা বোধ হয় চলে এসে যাই না। এই হচ্ছে দি গ্র্যান্ড এম্বাসি ইউনিট অফ, আর পড়তে পারছি না। এনিওয়েজ রাতুল দাও আছে, সুজিত আছে, অরি আছে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। এই প্রথমবার বোধহয় আমি এই সামনে গেট দিয়ে ঢুকছি এম্বাসি। চলে এসছে আমাদের দিলদার দা, ওই গাড়ি থেকে নামছে, ফোনটা অন করলো, এই যে ফোন অন করলো, ব্যাস আসছে। ওই যে ফোন অন করছে, বললাম না ফোন অন করেই নামবে, ওই যে নেমে গেছে ফোন অন করে। বারুদ ওই যে উল্টো করে দিয়েছে। এটা হচ্ছে আগ্নেয়াস্ত্র, আজকে আমরা কবজা করবো। এই যে কবজা কবজা নিয়ে নিয়েছি। দিল্লাদা এতক্ষণ কন্টেন্ট পাচ্ছিলাম না, এখন তোমাকে পেয়ে গেছি। মুখ পাই গেছি, ভুক লাগি যাক রে, খাওয়া হবে রে। খাওয়া দাওয়া ছাড়া আর কি হবে? আগে খামু তারপরে যা হবে। এন্টারটেইনমেন্ট বলো একটু তোমার কথা। আর এন্টারটেইনমেন্ট মানে এন্টারটেইনমেন্ট না হলে ভালো লাগে? ভুক লাগিছে দেখ, পেটটা খালিয়ে দেখ, খামালে মতন। চলো চলো ঢুকলাম। হ্যাঁ এতে পা দিয়ে ঢুক ভাই না, ভালো লাগছে? ভয় লাগছে আসতে রে ভাই। কত সুন্দর মজা লাগছে, ঝুকু খাচ্ছি। মধ্যে এগুলো কমেডি চলছে, লিফটে ফুল কমেডি হয়ে গেছে। নাম্বার দেখা, ক্যামেরা অন আছে, অরি তুই অন করে দে। নাম্বার 2, 4-5টা ক্যামেরা আমরা উপরে। হ্যাঁ মাকে চারে গেছি, চারে দোলনা উঠে না, কারাকিন ডালা ঝুলনা আর চারকি ওলার মতন লাগছে গে মা গে, কত খুশি। ভালো লাগে তো তোরা আসবে না, আর আমরা না ভালো লাগে তো তোরা আসবে না, কিন্তু আমরা দেখিলেও খাই ভর্তি আছে তো। এই যে তো ফাইনালি আমরা ঢুকে গেছি গ্র্যান্ড এম্বাসি রেস্টুরেন্ট ডাইন আউটে। দিল্লাদা তোমাকে নামটা দিয়েছে বারুদ, তোমার নামটা কেমন লাগলো? বাহ কার চাই কা, কিন্তু এন্টারটেইনমেন্ট তো হবে কোই দিন। দিল্লাদা না থাকলে দিলদার এন্টারটেইনমেন্ট জান আছে না, জান 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 ফের কোনদিন চলে যায় বেশি কেন হলে। তো আমরা রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি আর এই সামনে বড় একটা মেনু কার্ড আছে, যেটা একটু পরে দেখে অর্ডার করব। আর কমই আসছে, কমের জন্য একটু ওয়েট করে যাই। আর সুন্দর করে চারিদিকটা ডেকোরেশন করা আছে। দি গ্র্যান্ড এম্বাসি রেস্টুরেন্ট ডাইন আউট। ধরো স্টার্ট করো। দেখো আমরা এখানটায় বসেছি আজকে।
আর এরা এখন প্ল্যান করছে কে কিভাবে ভিডিও করবে। আর বলা ফের বই দিছে আপনাকে খাবার আসলে তা বলা পূর্ব হবে, এটা কোনো কথা হইলে কত? হ্যাঁ, খাবা দে, ভাত দে, গোস দে, যেটা দে খাই নেবো। বই পড়া, বই পড়ি যেটা মুখস্থ করি, যেটা বলা পাবো সেটা বেলা খাবো। গোস ভাতে কাকা চিকেন খাওয়াছে, কি কি খাওয়াছে দিয়ে দিচ্ছে মেনু, তো খাও আগে, ঠিক আছে? তাড়াতাড়ি বই মুখস্থ করা পারো, তখনই পড়বার জন্য ডাকো আগে, তারপরে আমরা খাবো। হ্যাঁ, আমাদের এখন মেনু ডিসাইড হচ্ছে। মেনুতে কিছু হলো? আমার তো মকটেল 3টে হয়েছে, তার মধ্যে হচ্ছে সুইট সানরাইজ, ফ্রেঞ্চ কিস আর একটা পিঙ্ক লেডি। দাদা তোমার? দাদা কোনো যেটাই দেবো সেটাই খাইলাম, যা বলা যেটাই কি বললো ভাষাটা বলো। যেটাই দিব সেটাই খাইলাম, যেটাই দিব সেটাই খাই দেবো, দিব সেটাই খাই দেবো। আমাকে সুইট সানরাইজ দিয়ে দেবো, আমি ওটাই খাই দেবো। এদিকে চলে এসেছে ফ্রেশ জুস। 6টা লোক একটা জুস কেন? আচ্ছা, এটা জুস, বাকি তোমাদের এটা জুস। ও এলা জুস আর বাকি কনফিউজ। না ওগুলো হচ্ছে মকটেল। ওটা কি জিনিস? মানে হচ্ছে সিরাপ দিয়ে বানানো, আর এটা হচ্ছে ফ্রেশ। ডাক্তারের 3 জায়গা সিরাপ পাওয়া যায়। এটা হচ্ছে ফ্রেশ ফ্রুট জুস। একটা স্টিম রাইস, তার সাথে একটা মাটন কষা, একটা চিকেন টিক্কা মশলা বলবো না চিকেন লাবাবদার বলবো? কোনটা নেব? কোনটা বেটার হবে? কিসের সাথে খাবেন? রুটি খাবেন? রুটি। চিকেন টিক্কা মশলা। চিকেন টিক্কা মশলা। তন্দুরি রুটি কটা? দুটো। তন্দুরি রুটি। তুমি তন্দুরি রুটি তাই তো? আমি তন্দুরি। দুটো তন্দুরি রুটি। আরে তুমি কি খাবে? এখন ডিসাইড করে যাচ্ছে তোমার রাইস বললো তো, কি রাইস? ফ্রাইড রাইস নেবে? চিকেন ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের মধ্যে চিকেন ফ্রাইড রাইস। এটা চিকেন ফ্রাইড রাইস করো। আর কি খাবে সাথে? চিকেন ফ্রাইড রাইসটা বাংলাতে বলো তো। চিকেন মানে মুরগি, ফ্রাই মানে ভাজা, রাইস মানে ভাত, মুরগি ভাজা। রাতুলদার মকটেল চলে এসেছে, আর আমাদের এগুলো এখন আসেনি। আর এই করতে করতে কিন্তু কমিও চলে এসেছে। কমি চলে এসেছে, কমি এসে ফোন চার্জে দিয়ে দিচ্ছে, কারণ ফোনের জীবনে চার্জ থাকে না। আর আমাদের মকটেল কতক্ষণ আসবে আমি জানি না। অরিত্র পিঙ্ক লেডি আসবে, আমাদের স্যার এসে উপস্থিত। কালার চেঞ্জ হয়ে গেল, অসাধারণ লাগছে, কালারটা ছাড়ছে না, মারাত্মক লাগছে। নেক্সট মকটেল এসে গেছে ব্লু সি। ওয়াও, নীল সমুদ্র দাদা। সরি, এটা এক সমুদ্রের কালারের জিনিস দিয়েছে মুখ। আগে মা লেবু লাগাইছে। নীল সমুদ্র। সেলফ সার্ভিস গাইস, নিজের মকটেল নিজেই নিয়ে যাচ্ছি, কারণ আমি এটা দেখে ওয়েট করতে পারলাম না, জামা কাপড় দিতে আসবে, থাক আমি নিজেই নিয়ে চলে আসলাম। দেখছো উপরে একটা অরেঞ্জ দেওয়া আছে, সুন্দর। চলে এসেছে সুইট সানরাইজ। সুইট সানরাইজ পৌলমীরা চলে এসেছে মকটেল। তো এটা কি? মিষ্টি সূর্যোদয়। সবাই ফুটে মিষ্টি সূর্যোদয়। এটা আবার কোন? সুইট সানরাইজ। সুইট সানরাইজ, ওকে। এটা একটা পানির সঙ্গে হলুদ অরেঞ্জ মিশাই দিছে। আর এটার নাম কি দিছে? সুইট সানরাইজ। তো এটা বলে সুইট সাইড। সুইট মানে মিষ্টি, সানরাইজ মানে সূর্যের আলো। তো মিষ্টি সূর্যের আলো দিছে। এই আমাদের ফিশ এন্ড চিপস চলে এসেছে, আর স্যালাডও আছে। এটা বেশ পছন্দের খাবার আমাদের। আমার মেন কোর্স বলা না, সবাই খেতে ব্যস্ত। দারুণ, এত সুন্দর টেস্ট না, মানে কথা বলতে ইচ্ছা হচ্ছে এই জায়গায়। আমার এই ফিশ এন্ড চিপসটা খুব ভালো লাগে এখানকার। আমার তো গাইস, আফটার মকটেল we are having a starter. ইংরেজি তো বলো তুমি, এটা হচ্ছে ইংরেজি তো বলো। আর আমরা স্টার্টার খেতে খেতে আমার মেইন কোর্স চলে এসেছে, যার মধ্যে আছে গ্র্যান্ড এম্বাসি স্পেশাল পেরি পেরি চিকেন উইথ মেক্সিকান রাইস। খুব সুন্দর ডেকোরেশন, ডেকোরেশনের তো কোনো কথাই হবে না, পুরোটা দারুণ ডেকোরেশন করা আছে। এখানে আছে চিকেনের একটা প্রিপারেশন, যার মধ্যে পেরি পেরি ইউজ করা হয়েছে অবভিয়াসলি, তার সাথে গার্নিশ করা আছে ক্রিম দিয়ে। আর এখানে স্যালাড আছে, মেক্সিকান স্যালাড। এরপর আমাদের একটা স্টার্টার আইটেম ড্রাগন চিকেন এসেছে, যার মধ্যে উপরে ডিমের অমলেট দেওয়া আছে, বাদাম দেওয়া আছে,
আর আমি বুঝতে পারছি না যে আমি মেন কোর্সটা খাবো না আমি স্টার্টারটা খাবো। স্টার্টার মেন কোর্স সব চলে এসেছে আমার সামনে, তো বুঝতে পারছি না কোনটা খাবো। সব খেয়ে দেবো, ঠিক আছে। আজকে ড্রাগন চিকেনটা দিয়ে স্টার্ট করছি। তো এবার ট্রাই করবো হচ্ছে পেরি পেরি চিকেন উইথ মেক্সিকান রাইস। হচ্ছে রাইস, তার মধ্যে কর্ন আছে, কর্ন ভুট্টা। ভালো, কিন্তু আমার বলা হয়েছিল এটা স্পাইসি হবে। স্পাইসি রাইস চিকেনটা ভালো। ভালো লাগছে। চিকেনটা বোনলেস আছে, চিকেন আছে একটা, আমি খেলাম 2, 4, 5, 6, 7, 8 পিস আছে চিকেন। 8 পিস চিকেন। জালটা কমে ট্রাই করবে। খাবার তোর মস্তিষ্কের ওইটা হারিয়ে গেছিল। দিলদারদা আজকে ট্রাই করবে অলিভ। রকেট লঞ্চার। এতগুলা ক্যামেরা দেখে আমাকে মনে হচ্ছে আজ আমি সুসাইড করব। খাতরা দে খিলাড়ি। খাও খাও। কিছু নেই তাহলে এইটা প্লিজ। এটা কি লাগছে দেখে? এই বকরির ভেনারি। ওই বকরি গুলো হাগে না গোল গোল, ওটা বকরির ভেনারি বলে। মোর ইন্স্যুরেন্স করা আছে, নমিনি মোর মা না আছে, তো মোর মায়ের কই দিস তুই নমিনি আছি মোর ইন্স্যুরেন্সে, মই খাচ্ছি যদি কিছু হয়ে যায় তো ইন্স্যুরেন্স রেডি রাখিস, তবে খাচ্ছি। খাও না, খাবারের জিনিস। আমি তো বেশ অনেকক্ষণ ধরে খাচ্ছি, আমার খাওয়া প্রায় শেষের দিকে, ততক্ষণে এবার ওদের খাবার এসেছে। ওই যে মিক্সড রাইস, চিকেন রাইস, চিকেন রাইস ওদিকে, স্টিম রাইস এদিকে, ওই যে ঠিক আছে। অনেক অনেক খাবার চলে এসেছে। আমার খাবার আমি শেষ করে দিয়েছি খেয়ে, এবার বাকিদের খাবার আমি হামলা করবো, ঠিক আছে? মিক্সড ফ্রাইড রাইস খাবো, স্টিম রাইস খাবো, সব খাবো। খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, এবার একটু ছাদে যাবো। আর ওখান থেকে ছবি তুলছে, এখান থেকে একটা দারুণ ভিউ আসে কিন্তু মালদার। সো এই হচ্ছে পুরো ডাইন আউট রেস্টুরেন্টটা, যেটা আপাতত একদম ফাঁকা হয়ে গেছে। সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। দারুণ খাবার খেলাম, দারুণ মজা করলাম সবাই মিলে। আর একটু ছাদে যাবো, ছবি তুলবো। ছবিগুলো দেখতে হলে কিন্তু আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে নেবেন। ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। আর দারুণ একটা দিন কাটতে হচ্ছে। আর এই কিডনি কালিজা সব শেষ হয়ে গেছে দাদা। একটা সুন্দর খাবার করেছে, দেখবো কিডনি ফুলে গেছে, খাই কিডনি ফুলে গেছে। আর ওর কিছু একটা হয়ে গেছে, জানি না। ছাদে যাই, বেরোবো। তো আমরা চলে এসেছি টপ ফ্লোরে, একদম দারুণ লাগছে। আর এখানে কিন্তু দারুণ একটা ভিউ পাওয়া যায় পুরো মালদা শহরে আমার পেছনটা থেকে। এখন সানসেটের টাইম, তো অবভিয়াসলি খুব সুন্দর লাগছে দেখতে। সানসেট খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে গেছি। এবার আরো অন্য কাজ আছে, সেগুলো তো করবো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন।